আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক নামক বাচ্চা পোলাপানদের সাদাবাজির জন্য গণ অভ্যুত্থান, এখন তো তাই মনে হচ্ছে। কেন এই গণ অভ্যুত্থানের জুলাইয়ের চেতনা আছে, তাদের রাজনীতি, তাদের সাদাবাজিতে আগ্রহ বেশি। বাংলাদেশের কল্যাণ মঙ্গল হয় এমন একটা বক্তব্য কখনো তাদের কাছ থেকে শুনেছেন? এখন তারা অন্য রাজনৈতিক সিনিয়র রাজনীতিবিদদের সাথে পায়ে পা লাগিয়ে যাতে আর একটা গণ অভ্যুত্থানের পরিবেশ সৃষ্টি করা যায় সেই তালবাহানা নিয়ে ব্যস্ত, এরকম অবস্থা। সো সমন্বয়ক একের পর এক আটক হচ্ছে। মানে কলাবাগানের সমন্বয়ক সহ সাদাবাজির জন্য 14 জন আটক হয়েছে। এই বাচ্চা ছেলেদের ব্রামহীন সাদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? বৈষম্য বিরোধী এক নেতা এনসিপি সাদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। এই ঘটনায় এনসিপি নেতারা জামালপুরে গতকালকে পদযাত্রা শেষে তার উপরে হামলা চালিয়েছে। সে হামলার বর্ণনা নিজেই দিয়েছে। যতগুলো চাঁদাবাজির ঘটনা প্রকাশিত হচ্ছে তা এই এনসিপির নেতারাই পোস্ট করে প্রকাশ করে দিচ্ছে যে একটা গ্রুপ আর একটা গ্রুপের বিরুদ্ধে পোস্ট করছে। যেমন আপনারা জানেন, চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা ছেলের বিয়ে বাড়িতে যে চাঁদাবাজির দাবিতে কি ঘটনা ঘটেছিল। এরপরে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে 4 সমন্বয়ক আটক হয়। পরে সিনিয়র সমন্বয়ককে, মানে ওই যে 4 সমন্বয়ক আটক হয়, ওই 4 সমন্বয়ক সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিল। পরে সিনিয়ররা রেগেছে যে তোরা আমাদেরকে না জানিয়ে কেন গেলি, তাই তাদেরকে ধরিয়ে দিয়েছিল। ডক্টর ইউনূস সরকারকে বলি, গাজী সালাউদ্দিন তানভীর এনসিপির দরবেশকে আটক করার জন্য আপনার কাছে আর কি আলামত দরকার হবে, বা আর কি ইনফরমেশন, আর কি তথ্য হলে তারপরে আপনি তাকে আটক করবেন। এই গাজী সালাউদ্দিন তানভীর ও 46 প্রেস মালিক কয়েকশো টাকা লুটপাট করেছে, কয়েকশো কোটি টাকা লুটপাট করেছে, যার কারণে কোমলমতি বাচ্চারা অন্যবার জানুয়ারিতে বই পুস্তক পেলেও এবার বই পুস্তক পাইতে তাদের দেরি হয়েছে। এবং বইয়ের যে মান, সর্বকালের সেরা নিম্নমানের বই এবার বাচ্চাদেরকে উপহার দেওয়া হয়েছে। তানভীরকে গ্রেপ্তার করা হয়নি, কেননা এর ভাগবাটোয়ারা, এই টাকার ভাগবাটোয়ারা নাকি উপরের অনেক সমন্বয়ক, এমনকি উপদেষ্টা লেভেল পর্যন্ত চলে গিয়েছে। এরপরে আপনারা জানেন, ধানমন্ডিতে মব সৃষ্টি করতে যে পুলিশের হাতে সরাসরি আটক হয়েছিল কয়েকজন। পরে হান্নান মাসুদ, মানে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। বন্দর মাসুদ, মোংলা মাসুদ, তিনি এখন আর মিডিয়াতে তেমন কাজ করতেছেন না, কারণ এদিকে কাজ করলে যে আয় রোজগার হবে তার চেয়ে বেশি পোর্টে বেশি আয় হয়, বন্দরগুলোতে বেশি আয় হয়। এই জন্য মোংলা বন্দরের ওইদিকে তিনি এখন ব্যস্ত আছেন। এখন এই জন্য পথসভা বা বিভিন্ন জায়গায় আগে টকশো করতো, যখন মোংলা বন্দরের দায়িত্ব পেয়েছে বুঝে ফেলছে যে এইখানে মানে রাঘব বোয়াল হওয়া যায় খুব অল্প বয়সে, অল্প পরিবেশ পরিস্থিতিতে। এই জন্য বন্দর মাসুদ এখন সেই সব নিয়ে ব্যস্ত আছে। বন্দর মাসুদের রাজনৈতিক করার কি মানে যোগ্যতা, অধিকার এবং আছে, এটা আমি এখন বুঝি না। তারপরে ফেনীতে গ্রেপ্তার হয়েছে একজন, মাদ্রাসার অধ্যক্ষের কাছে 3 লাখ টাকা দাবি করেছিল, এজন্য তাকে আটক করা হয়েছে। রংপুরে আপনারা জানেন, সংবাদ সম্মেলন করে একটি গ্রুপ অন্য গ্রুপের চাঁদাবাজির ঘটনা প্রকাশ করেছে। খুলনাতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। 4 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। খুলনাতে যে মেলা আয়োজন করা হয় সেখান থেকে 10 লক্ষ টাকা চাঁদা নেয়। ইতিমধ্যে 100 জনেরও বেশি আটক হয়েছে, কিন্তু জেলে যাওয়ার আগেই তাদের অদৃশ্য শক্তির হাত থেকে তাদেরকে রক্ষা করেছে। এবং সর্বশেষ আপনারা জানেন, 5 জন সমন্বয়ক, মানে রিয়াদ সহ আরও 4 জন গ্রেপ্তার হয়েছে। একজন বিলো 18 বছর নিচে, টাকা কারাগারে পাঠিয়ে, আর বাকি 4 জনকে 1 সপ্তাহ করে রিমান্ড মঞ্জুর করেছে। এরা আবার টর্চার সেলও করে, টর্চার সেল করে নির্যাতন করে টাকা পয়সা মানে আদায় করারও মানে প্ল্যান প্রোগ্রামরা করছে। তো এই যে মানে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট থেকে জানা গিয়েছে প্রায় 2000 কোটি টাকা চাঁদাবাজি হয়েছে বিগত
5 মাসে। তাই এনসিপি তা জাতীয় নাগরিক পার্টির এই কর্মকাণ্ডের জন্যই কি তাদেরকে মানে নিয়োগ দেওয়া হয়েছে? ভাবতে বড় অবাক লাগে। কাদের পাল্লায় আল্লাহ আমাদেরকে ফেললো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।